আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আমি রবিন। আসলে এই গরমের মধ্যে জানেন সবারই অবস্থা খুবই হাঁসফাঁস। তো আমরা কোনো প্ল্যান ছাড়াই তামাবিল জাফলং চলে গেছি আজকে। তো এই ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করব। আর জাফলং এই টাইমটাতে যাওয়া, আসলে আমরা যেই টাইমে রওনা করছিলাম ৫টা কি ৭টা সন্ধ্যার দিকে যাওয়াটা কি সেফ কিনা, এখন জাফলংয়ের পরিস্থিতি কেমন। আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারবো। তো গরমের মধ্যে যেহেতু এই অবস্থা, জৈন্তা পার হওয়ার পর, হরিপুর পার হওয়ার পর আমরা যে দৃশ্য দেখছি, মানে আমার সাথে আরও কাজিনরা ছিল, তো ওরাও বলতেছে মানে এর এত সুন্দর ওয়েদার তিনি আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। তো আমরা আর তখনই প্ল্যান করে ফেলি যে না, তাহলে দেখি জাফলং থেকে ঘুরে আসি, দেখি কীরকম লাগে। আরও একদিন আমরা এরকম একটা প্ল্যান নিয়েছিলাম, আধা রাস্তা থেকে চলে আসছিলাম। ভালোই হয়েছে আসলে, ওই দিন যদি যাইতাম তাহলে আজকের মতো যে লাইক আমরা যা দেখছি আমাদের চোখে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি চেষ্টা করব। ক্যামেরাতে আসলে আপনি অরিজিনালি যা জিনিস দেখবেন ক্যামেরাতে ওইটা ফুটানো যায় না, তারপরও যতটুকু পারা যায় আমি চেষ্টা করব। তো আস্তে আস্তে আমরা সারি নদীর এই ব্রিজটা ক্রস করলাম। দেখেন মানুষ মোটামুটি অনেক মানুষই ছিল। আর যেহেতু গোধূলি বেলা আপনার সানসেটের অবস্থায়, তো সানসেটের সময় পৃথিবীর যে কোনো জায়গায় আসলে আপনারা যদি ওই টাইমটাতে উপভোগ করতে চান, আমার মনে হয় বেস্ট একটা সময়। আর আমরা অনেকটা লেট করে ফেলছিলাম, আপনারা যদি চান আরও 3টা কি 4টার দিকে ওই টাইমটাতে রওনা দিলে আপনার যাইতে ওইখানে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট সামথিং। আর যাওয়ার রাস্তাটা কিন্তু মোটামুটি অনেক ভালো, আপনারা যেতে পারবেন, কিন্তু আসার সময় দেখে শুনে আসতে হবে সিলেট তামাবিল জাফলং। কারণ জানেন বাংলাদেশে এজ ওয়েল মানুষ ওভারলোড নিয়ে চলাচল করে, তো রাস্তার পিচগুলো হেবড়ু তেবড়ু অনেক জায়গায় ভাঙা। তো আসার সময় আপনারা সেফলি আসবেন আস্তে ধীরে। আর যখন আমরা অনেকটা সামনের দিকে চলে আসছি, ইন্ডিয়ার পাহাড়গুলো এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে হাত ছইলেই সম্ভবত, হাত বাড়াইলে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে পারবো। পাহাড় আসলে এমন একটা জায়গা, মোটামুটি অনেকেরই পাহাড় সমুদ্র এইসব জিনিস ভালো লাগে, আপনারা জানেন। তো সামনাসামনি এই জিনিসগুলা যখন চোখের সামনে আসে, লাইক চোখের মধ্যে আলাদা একটা ভালো লাগা অনুভূতি করে। ফাইনালি আমরা জিরো পয়েন্টের রাস্তাটাতে ইন্টার করার পরে বিশ্বাস সামনের দিকে যে যে জিনিসটা আমরা চোখে পড়ছে, লাইক আমরা কি বলবো, এত অসাধারণ লাগতেছিল। তো আমরা চিন্তা করলাম যে আমরা একবারে শেষের দিক থেকে দেখে দেখে আপনাদেরকেও দেখাবো যে লাইক এই সময়টা বেস্ট একটা টাইম। আপনারা জীবনে যারা সিলেট আছেন বা বাইরে আছেন, যারা এখানে থাকবেন জাফলং জিরো পয়েন্টে, তারা তো আর সন্ধ্যার এই টাইমটা অ্যাটলিস্ট 7টা পর্যন্ত এনজয় করবেন। দেখেন আমার সামনে হচ্ছে ইন্ডিয়ার ডাউকি বর্ডার। তো ওরা সম্ভবত, যেহেতু সন্ধ্যা বা রাত্রের দিক হয়ে গেছে, তারা লাইট জ্বলিয়ে দিছে। আর এই দৃশ্যটা সরাসরি যদি দেখেন, আর ওই দিক থেকে ইন্ডিয়ার পাহাড়ে একটা বাতাস আসে, এত ভালো লাগা কাজ করে, আসতে মন চায় না। তো আমরা যেহেতু ওইখানে গেছি, আমরা প্রায় 7টা পর্যন্ত এখানে ছিলাম, সম্ভবত 8টা 9টা 10টা পর্যন্তই থাকতাম। কিন্তু 7টার পর থেকে বাংলাদেশি যে বর্ডার গার্ড আছে, ওনারা বলে যে এখানে বর্ডার এরিয়া যেহেতু থাকা যায় না, ওনারা ওইখান থেকে সরিয়ে দেয়। আর যেহেতু উইকেন্ড ছিল, ঢাকার পর্যটক বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে আসছে। দেখেন উইকেন্ডের কারণ অনেক মানুষ ওইখানে বসে বসে চিল করতেছিল। আমাদেরও ব্যাপারটা অনেক ভালো লাগতেছিল, সামনে এত সুন্দর একটা দৃশ্য কি বলবো আসলে। মানে আমি দেখে আমার সাথে আমার কাজিনরাও লাইক এনজয় করতেছিল। তো যতটুকু আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাবো। সামনে আরও আরও সুন্দর দেখতে পারবেন। ও আমার হাতের বাঁদিকে হচ্ছে আপনার জাফলং জিরো পয়েন্ট। অনেকে করতেছিল কি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইমে ওই বর্ডার ওই সব এরিয়াতে থাকা যেহেতু নিষেধ, তো সবাই চলে আসতেছিল। তাই আমরা আর ওই জিরো পয়েন্টের দিকে না গিয়ে এইখানে যে একটা বাতাস বা একটা সুন্দর একটা সামনের দিকে দৃশ্য দেখতেছিলাম। আর যেহেতু সানসেট অলমোস্ট শেষই, আমরা আসলে ধরতে পারি না, ব্যাড লাক। যদি আরও 1 বা 1.5 ঘন্টা আগে আসতাম তাহলে প্রপার সান, বাট তার বাদেও আমাদের মনে কোনো আফসোস নাই, কারণ আমরা সামনে যা দেখছি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং ওইখানে, ওইখানে আওয়াজ আসতেছিল, অনেক ধরনের মোটর চলতেছিল। আর ওই যে সানসেট অলমোস্ট প্রায় শেষই বলা যায়। তো এটা হচ্ছে আপনার সামনের অংশটা, যেখানে জিরো পয়েন্টে নিচে দিয়ে রাস্তা নেমে গেছে। যারা জিরো পয়েন্টে জানো, এই যে আমার কাজিনরা, তো ওরাও মোটামুটি অনেক বলতেছিল যে এখানে এসে লাইক আমরা লস হয় নাই, যাক
এনজয় করতেছে আর প্রচুর মানুষ। আর আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগছে যে বাংলাদেশের আমরা নিজেরাই দেশটাকে নষ্ট করি, যে পলিথিন, সিগারেটের প্যাকেট, চিপসের প্যাকেট, এগুলো ভাই কি দরকার ভাই? আপনারা আসছেন ঘুরতে, দরকার কি খাইতেছেন এগুলো ভাই? একটা নির্দিষ্ট স্থানে ফেলেন, নির্দিষ্ট স্থান তো আছেই ডাস্টবিন, কেন জানি না মানুষ কবে সভ্য হবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। তো যতটুক রাত হচ্ছিল সৌন্দর্যটা আরো ফুটতেছিল অনেক, লাইক কি বলবো আপনাদেরকে। তো সবাই এই টাইমটাতে যাবেন 7টা পর্যন্ত। 7টার পরে আর ওইদিকে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ এরপর থেকে আপনি আর মানুষ দেখতে পারবেন না। 7টার পর থেকে মানুষ কমা শুরু হয়ে যায়, যেহেতু এখানেও বর্ডার গার্ডরা আপনাদেরকে থাকতে দিবে না। আর আমরা হেঁটে হেঁটে একবারে এখন দেখেন পুরা ইন্ডিয়াতেই আছি, আর একটাও লোক ছিল না। তো আমাদের দেখা দেখি অনেক মানুষ এখানে চলে আসে, তার পরবর্তীতে একবার বাংলাদেশি বর্ডার গার্ড এসে বলে যে এখানে থাকা যাবে না, এটা রিক্সি জায়গা। তো এই ছিল ভিডিওর আসলে টপিক। আর কীরকম লাগছে ভিডিওটা আপনারা আমাকে কমেন্ট করে জানাইবেন। আর আশা করি আপনারাও আসবেন ঘুরতে, ঘুরে জাফলংয়ের এই সময়টা, সানসেট এবং এই সময়টা আপনারা এনজয় করে যাবেন। অসাধারণ, আসলে আপনারা বোর হবেন না। চেষ্টা করবেন যদি কেউ গাড়ি থেকে থাকে বা কোনো কারণে যদি আসা হয়, এই 7টা পর্যন্ত এই টাইমটা এখানে স্পেন্ড করে আত্মীয় স্বজনদের ঘুরে চলে আসবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। বাই।